নমস্কার বন্ধুরা বন্ধুরা এটি আমার ছাদ বাগানের একটি ডাল হরিচাম্পা জামরুলের গাছ। এই গাছটিতে দেখুন কি পরিমাণে ফুল এসেছে। দেখুন প্রত্যেকটি ডালেই প্রচুর পরিমাণে ফুল এসেছে। গুনলে মনে হয় ডালের থেকে পাতা বেশি, পাতার থেকে ফুল বেশি। কিছুদিন আগে আমি এই জামরুল গাছটির কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনা যায় তা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ বলেছিলাম কিভাবে জামরুল গাছে প্রচুর পরিমাণে ফুল আনা যায়। সেই পরিচর্যাটুকু আমি ফলো করেছি এবং সেই পরিচর্যার ফলে দেখুন আজকে এই ডাল হরিচাম্পা জামরুল গাছে কি পরিমাণে ফুল এসেছে। প্রত্যেকটি ডালে ডালেই বন্ধুরা প্রচুর ফুলের দেখা দিয়েছে। বন্ধুরা এটি আমার ছাদ বাগানের একটি ডাল হরিচাম্পা জামরুলের গাছ। গাছটির বয়স 1.5 বছর। গাছটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা আলোচনা করব এই ফুল আসার পরে ফুল থেকে কিভাবে গুটিতে রূপান্তরিত করা যায়। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন সুব্রতস গার্ডেন। বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফুল থেকে কিভাবে গুটিতে রূপান্তরিত করা যায় বা কোন পরিচর্যার ফলে ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে বা গুটিগুলা দাঁড়াবে। তো বন্ধুরা এই গাছটি একটি 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। তো গাছটিতে প্রচুর পরিমাণে ফুলের দেখা দিয়েছে। এই অবস্থায় আমাদের কিছু পরিচর্যা সঠিকভাবে করতে হবে, তা না হলে বন্ধুরা এই ফুলগুলা ঝরে যাবে। তো প্রথম পরিচর্যাটি কি বন্ধুরা, এই অবস্থায় গাছে যেহেতু ফুল এসেছে তার জন্য গাছে একটি বোরন স্প্রে করতে হবে। যদি আমরা বোরন স্প্রে না করি বন্ধুরা এই গাছের ফুলগুলা ঝরে যাবে এবং গুটিতে রূপান্তরিত হবে না। বোরনের কাজ হলো বেশি পরিমাণে ফুল আনা এবং ফুল থেকে বেশি পরিমাণে গুটিতে সেট করা এবং এই যে ফুলগুলা রয়েছে ফুলগুলাকে শক্ত করা এবং ফলের আকার ও গঠন বৃদ্ধি করা হলো বোরনের কাজ। তার জন্য বন্ধুরা এই অবস্থায় আমাদের একটি বোরন স্প্রে করতে হবে। ডোজটি হবে 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে আমরা সম্পূর্ণ গাছটিতে সকালবেলা বা বিকালবেলা স্প্রে করে দেব। বন্ধুরা গাছটিতে একটি পিজিআরও স্প্রে করতে হবে। বোরন স্প্রে করার ঠিক 1 থেকে 2 দিন পর বন্ধুরা গাছটিতে একটি পিজিআর স্প্রে করতে হবে। পিজিআরটি হলো প্লেনোফিক্স। এই প্লেনোফিক্স যদি আমরা এই অবস্থায় প্রয়োগ করি ফুল ঝরা অনেকাংশেই কমে যাবে এবং ফুল থেকে গুটি দাঁড়াবে। ডোজটি হবে বন্ধুরা 1 লিটার জলে 4 থেকে 5 ফুটা। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এর থেকে যাতে বেশি না হয়। বন্ধুরা প্লেনোফিক্স যদি ছোটো গাছ হয় তাহলে প্রয়োগ করবেন না, আর যদি একটু বড় গাছ হয় তাহলে অবশ্যই প্লেনোফিক্স প্রয়োগ করবেন। আর আপনাদের কাছে যদি প্লেনোফিক্স না থাকে তাহলে মিরাকুলাম থাকলেও চলবে। এই ডোজটি হবে 1 লিটার জলে 1 ml নিয়ে বিকাল দিকে বা সকালের দিকে আপনারা স্প্রে করে দিতে পারেন। তো পিজিআর এর কাজ হলো বন্ধুরা এই গুটি ফুল থেকে গুটিতে রূপান্তরিত করা এবং ঝরা অনেকাংশেই কমিয়ে দেবে। এই অবস্থায় জামরুল গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ ঘটে। আমরা সারা বছর তো জামরুল গাছে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করি, কিন্তু যখন জামরুল গাছে ফুল আসে তখন জামরুল গাছের
ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণে দেখা যায়। যে আক্রমণ হয় তখন এই ফুলগুলা কালো হয়ে দেখবেন কিছুদিন পরে অটোমেটিকলি ঝরে যাচ্ছে। আপনি ভাবছেন কি কারণে, আমি তো সব ধরনের পরিচর্যা করলাম কিন্তু তারপরেও জামরুল গাছের ফুলগুলা কেন ঝরে যাচ্ছে? এর প্রধান কারণ হলো ফাঙ্গাসের আক্রমণ। তো ফাঙ্গাসের জন্য আমাদের যে এমিস্টার টপটি রয়েছে বন্ধুরা, এই এমিস্টার টপ এটি খুব ভালো কাজ করে। এটি 1 লিটার জলে 1 ml নিয়ে স্প্রে করে দেবেন, তাহলে এই যে ফুলগুলা আছে ফুলগুলা অনেকাংশেই টিকে যাবে এবং ফুলগুলা থেকে গুটিতে রূপান্তরিত হবে। তার পাশাপাশি বন্ধুরা, এই পাতাতেও প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হতে দেখা যায় এবং ডালেও হয়। আপনারা সম্পূর্ণ গাছটিতে যাতে ডালগুলার মধ্যে পাতাগুলার মধ্যে যাতে স্প্রের জলটা পড়ে সেদিকেও লক্ষ্য রাখবেন এবং এই ফুলগুলোর মধ্যেও ভালোভাবে স্প্রে করে দেবেন। আর আপনাদের কাছে যদি এমিস্টার টপ না থাকে বন্ধুরা, তাহলে এই ম্যানকোজিব এবং কার্বেন্ডাজিম গ্রুপের যে সাব ফাঙ্গিসাইডটি রয়েছে সেটিও আপনারা প্রয়োগ করতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে স্প্রে করে দেবেন, এটিও ভালো কাজ করে। বন্ধুরা, এই একবার যদি জামরুল গাছে ফাঙ্গাস লেগে যায় তাহলে এই ফাঙ্গাস দূর করতে অনেক পরিশ্রম করতে হয় বা অনেক কিছু রেডোমিল গোল্ড আছে বা আরও অন্যান্য ধরনের ভালো ভালো ফাঙ্গিসাইড আছে, এইগুলা তখন প্রয়োগ করতে হয়। তার জন্য আপনারা আগে থেকেই যখন ফুল আসবে তখন 7 দিনের গ্যাপে গ্যাপে আপনারা যদি এমিস্টার টপ থাকে এমিস্টার টপ প্রয়োগ করবেন, আর যদি না থাকে তাহলে এই সাব ফাঙ্গিসাইডটিও আপনারা স্প্রে করে দেবেন। তাহলেই গাছটি সম্পূর্ণ ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে এবং এই গুটি বলতে এই ফুল থেকে গুটিতে রূপান্তরিত হবে। ছত্রাকনাশকের পাশাপাশি এই অবস্থায় ফুল দেখুন এখনো ফুটেনি, তো তার আগেই আমাদের একটি কীটনাশক গাছে স্প্রে করে দিতে হবে। কীটনাশক হিসাবে ইমিডাক্লোরোপিড গ্রুপের যে অ্যাডমায়ারটি রয়েছে বন্ধুরা, এটি ছোটো প্যাকেও পাওয়া যায় আবার বড় প্যাকেটেও পাওয়া যায়। তো আপনারা এটি ব্যবহার করতে পারেন, খুব ভালো একটি কীটনাশক। এটি ইমিডাক্লোরোপিড গ্রুপের। তো এটি 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে বিকাল দিকে স্প্রে করে দেবেন, তাহলেই গাছটি সম্পূর্ণ কীটপতঙ্গের হাত থেকে রক্ষা পাবে। আর আরেকটা জিনিস বন্ধুরা বলে রাখি, এই যে ফুল এসেছে এই ফুলের মধ্যে বিভিন্ন ধরনের চূষক পোকা এবং থ্রিপস এর আক্রমণ দেখা যায়। এই পোকাগুলা সাধারণত রাত্রে বেলায় এসে গাছের যে এই ছোটো ছোটো ফুলগুলা রয়েছে এই ফুলগুলা রস চুষে খায় এবং অনেক সময় ফুলগুলা কেটে দেয়। তার জন্য এই কীটনাশকটি ব্যবহার করতে হবে। আর কেউ যদি বন্ধুরা জৈবিকভাবে করতে চান তাহলে এই কাকাটি ব্যবহার করতে পারেন, এটি খুব ভালো একটি কীটনাশক। তো আমি সাধারণত সাইপারমেথ্রিন গ্রুপ বা ইমিডাক্লোরোপিড গ্রুপের কোনো ছত্রাক তেমন একটা ব্যবহার করি না, আমি জৈবিকভাবে করি, তার জন্য আমি এই কাকাটাই স্পেশালি ব্যবহার করে থাকি। বন্ধুরা, এটি শুধু কীটনাশক না, বিভিন্ন ধরনের মাকড় যখন আক্রমণ করে সেই মাকড় নাশক হিসাবেও এটি ভালো কাজ করে। তো ডোজটি হবে 1 লিটার জলে 1.5 ml নিয়ে গাছটিতে প্রয়োগ করে দেবেন, তাহলেই গাছটি বিভিন্ন কীটপতঙ্গ এবং মাকড়ের হাত থেকেও সম্পূর্ণ রক্ষা পাবে। তো এখন বন্ধুরা আসি গাছের অনুখাদ্য নিয়ে। এই অবস্থায় এই যে ফুল ফুটা অবস্থায় গাছে প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয়। তো আমরা যদি সব পরিচর্যা করলাম কিন্তু অনুখাদ্য গাছের মধ্যে স্প্রে আকারে বা গুঁড়ির মধ্যে দিলাম না, তাহলে বন্ধুরা ফুলগুলা টিকিয়ে রাখা যাবে না, বা এই ফুলগুলা কিছুদিন পরে দেখবেন অনুখাদ্যের অভাবে অটোমেটিকলি ঝরে যাবে, গুটিতে রূপান্তরিত হবে না। তার জন্য আমাদের কাছে যে ভালো একটি অনুখাদ্য রয়েছে
যা সব ছাদ বাগানিরাই ব্যবহার করে থাকেন, এটি হলো মোবুমিন। এই মোবুমিনটি বন্ধুরা প্রয়োগ করতেই হবে। ডোজটি হবে 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে সকাল বা বিকালের দিকে আপনারা গাছের মধ্যে প্রয়োগ করে দিতে পারেন। এটি স্প্রে উপাদান রয়েছে, গাছের যে অনুখাদ্যের ঘাটতি রয়েছে সেটি অটোমেটিকলি পূরণ হয়ে যাবে আর কি। আর কারোর কাছে যদি মোবুমিন না থাকে বন্ধুরা, তাহলে আরেকটি অনুখাদ্য রয়েছে, সেটি হচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে টাটার দুর্বিগোল্ড। এটি দানাদার ফর্মে থাকে, দেখুন একদম ছোটো ছোটো দানাদার ফর্মে। স্পেশালি আমি এটি ব্যবহার করে থাকি। তো এটি এইরকম একটি গাছের জন্য 1.5 থেকে 2 বছর একটি গাছের জন্য বা 12 ইঞ্চি একটি গ্রো ব্যাগের জন্য আপনারা এইরকম 2 চামচ 1 চামচে 4 থেকে 5 গ্রাম, আর 2 চামচ মানে প্রায় 8 থেকে 10 গ্রামের মতো হতে পারে, তা নিয়ে গাছের গুঁড়ির মধ্যে দিয়ে দেবেন। আমি অলরেডি কিছুদিন আগেই প্রয়োগ করে ফেলেছি। তো এটি বন্ধুরা আরেকটা জিনিস হলো, মোবুমিনটি যেমন খুব তাড়াতাড়ি কাজ করে, যেমন আজকে দিয়ে দিলেন 2-3 দিনের মধ্যেই গাছে মানে শোষণ করে ফেলবে এবং তার যে অনুখাদ্যের চাহিদা রয়েছে সেটি পূরণ হয়ে যাবে। কিন্তু এই যে দুর্বিগলটি রয়েছে সেটি কাজ করতে প্রায় 15 থেকে 20 দিন সময় নিয়ে নেবে, কারণ এটি একটু স্লো রিলিজ ফর্মে থাকে। এটি গাছের গুঁড়িতে দিয়ে দিলেন 10 থেকে 15 দিন পরে, তারপরে ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে শিকড় উইগুলাকে গ্রহণ করে পাতায় পৌঁছাবে এবং পাতায় শালুক সংশ্লেষের পরে মাধ্যমে যে খাবার তৈরি হয় সেই খাবারের মধ্যে অনুখাবারগুলো মিশে গাছের অনুখাদ্যের পূরণ করবে আর কি। তো আপনারা এটিও ব্যবহার করতে পারেন বা মোবুমিনটিও ব্যবহার করতে পারেন। তো যেটি আপনাদের কাছে থাকে সেটি আপনারা গাছের মধ্যে দিয়ে দেবেন আর কি। কোন সময় মিক্স খাবার আমরা প্রয়োগ করব বন্ধুরা, আমি অলরেডি 2 দিন আগে গাছের মধ্যে প্রয়োগ করে ফেলেছি। এই দেখুন এখানে মিশ্র খাবার প্রচুর পরিমাণে রয়েছে। তো আমরা যে বাড়িতে বন্ধুরা বানিয়ে রাখি মিশ্র খাবারের মধ্যে কি থাকে, যেমন শিংকুচি, হাড়গুঁড়ো, নিম খৈল, বাদাম খৈল, পুরনো চালের গুঁড়ো এবং পুরনো গোবর সার, ওইগুলাকে একসঙ্গে মিশিয়ে আমরা বস্তার মধ্যে রেখে দেই 2-3 মাসের জন্য। তারপরে এইরকম একটি গাছের জন্য 400 গ্রাম গাছের মধ্যে দিয়ে দিলেই চলবে। তাহলে এই খাবার থেকে গাছ প্রচুর পরিমাণে পুষ্টি সংগ্রহ করতে পারবে এবং গাছের যেই পুষ্টির ঘাটতি রয়েছে তা পূরণ করবে। তো বন্ধুরা, আপনারাও আপনাদের জামরুল গাছে এই অবস্থায় মিশ্র খাবারটি প্রয়োগ করে দেবেন। আমরা সাধারণত গাছে বছরে 3 থেকে 4 বার মিশ্র খাবার প্রয়োগ করে থাকি। তো আমি কিছুদিন আগে অলরেডি গাছের গুঁড়ির মধ্যে খাবারটি প্রয়োগ করে দিয়েছি, তো তার জন্য আর ভিডিওতে দেখাচ্ছি না। তো আপনারাও প্রয়োগ করে দেবেন। আরেকটা জিনিস বন্ধুরা, এই অবস্থায় গাছটিতে জলের ব্যবস্থাপনাটি ঠিক রাখতে হবে। গাছে যেমন সকালে জল দিলাম আর বিকালে মিস হয়ে গেল, তা করলে বন্ধুরা হবে না। ফুল অটোমেটিকলি ঝরে যাবে। ফুল থেকে গুটিতে রূপান্তরিত হওয়ার আগেই অটোমেটিকলি ঝরে যাবে। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের ছাদ বাগানে যদি জামরুল গাছ থাকে এবং জামরুল গাছে ফুল আসে, আপনারা অন্য কিছু পরিচর্যা করুন বা না করুন, জলের ব্যবস্থাপনাটি ঠিক রাখবেন। আমার ছাদ বাগানে মোট 3টি জামরুলের গাছ রয়েছে এবং কিছুদিন আগে আমি বাড়িতে ছিলাম না, সেই গাছটিতেও প্রচুর ফুল এসেছিল। একদিন জল দেওয়া হয়নি, অটোমেটিকলি এই গুটিগুলা মানে আপনার 50% ঝরে গেছে। তো তার জন্য বন্ধুরা, সকালে এবং বিকালে জল এইরকম একটি গাছের জন্য 1 লিটার সকালে এবং বিকালে 1 লিটার জল। আর যারা বড় ড্রামে করেন তারা একটু বেশি পরিমাণে, যেমন 1 লিটারের জায়গায় 2 লিটার জল, সকালবেলা 2 লিটার, বিকালবেলা 2 লিটার দিয়ে দেবেন আর কি, যাতে মাটিটি একটু ভেজা ভেজা থাকে, আর্দ্র থাকে এবং গাছ তার শালুক সংশ্লেষ প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় জল সংগ্রহ মাটি থেকে করতে পারে আর কি। আপনাদের কাছে রিকোয়েস্ট যাতে জলের ব্যবস্থাপনাটি ঠিক থাকবেন। আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, গুটি ঝরে গেছে।
তো তার জন্য জলের ব্যবস্থাটি ঠিক রাখবেন। আর গাছটিকে দিনের 6 থেকে 8 ঘন্টা বন্ধুরা সূর্যালোকে যাতে পায় বা সূর্যালোকের মধ্যে রাখবেন, ছায়া জায়গার মধ্যে রাখবেন না। এই অবস্থায় গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে শালুক সংশ্লেষ হচ্ছে এবং সেই খাবার যেটা শালুক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে যে খাবারটা তৈরি হয় এবং খাবারটা সেই ফুলগুলার মধ্যে সরবরাহ গাছ করছে, তার জন্য গাছটিকে 6 থেকে 8 ঘন্টা সূর্যালোকের মধ্যে অবশ্যই রাখবেন, ছায়া জায়গার মধ্যে রাখবেন না। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা পরিচর্যা এই অবস্থায় করেন, তাহলে আপনাদের এই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটিতে রূপান্তরিত হবে এবং আমার এই গাছটিও যখন ফুল তো এসেছে, ফুলও এখনও ফুটেনি, তো ফুল ফুটা অবস্থায় আমরা কোনো পরিচর্যা করব না, কারণ তখন পলিনেশন বলতে পরাগায়ন হবে। তো তার জন্য এখনই পরিচর্যাটি করতে হবে। আমাদের ছাদ বাগানের যে জামরুল গাছটি রয়েছে তাতে পরিচর্যা করুন এবং তা থেকে প্রচুর পরিমাণে ফল পাবেন। তো এইটুকু বলি আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। তো গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।